নমস্কার সকলকে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিকালবেলা থেকে। আজকে দুপুরবেলা বর আমাকে ফোন করে বললো, আজকে বিকালবেলা এক জায়গায় যাব, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রীতিমতো আমি মেয়েকে রেডি করিয়ে দিলাম, দুপুরের খাবারটা খাইয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি এবং আমরাও রেডি করে নিয়েছি। তারপর বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো মাঝপথে একটু থামলাম, একটু ধূপকাঠি আর মোমবাতি কিনবে। তাই আমি বুঝেছি কোনো হয়তো বা ঠাকুর বাড়িতে যাবে। তো সেভাবে ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে। বললো এক জায়গায় সন্ধান পেয়েছি, এক দিদি বলেছে ওখানে নাকি কীর্তন হয়। ঠিক আছে, তো এখানে যাচ্ছি। ভালোই দূর, অনেকটা দূর। যাওয়ার সময় দেখলাম অনেক লোক আসছে, কেউ যাচ্ছে। তো সেই মতো চললাম। যাওয়ার পথে অনেকের সাথে দেখা হয়েছে, গিয়েও দেখা হয়েছে। আর এদিকে কীর্তন চলছে, আর এখানে আমরা এসে রাধারানীর দর্শন করেছি এবং লুটের প্রসাদ দিয়েছি। আর অপর সাইডে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছিল, রীতিমতো আমিও জ্বালিয়েছি, আমি যাওয়ার সময় নিয়ে গেছিলাম। আর সামনে একটা বট গাছ আছে, আমার মনে হয় কখনো আমি যাইনি ওই সাইডে। এই বট গাছটাকে কেন্দ্র করেই এখানে কীর্তনটা। আমার ওইখানে গিয়ে আমার মনটা একদম ভালো হয়ে গেল। আর এক সাইডে প্রসাদ বিতরণ হচ্ছিল। এই কীর্তনটা একদিনেরই থাকে, খুব ভালো মনে হয়েছিল ওই কীর্তনে গিয়ে। আর আমার মেয়ে না ওই কীর্তনে গিয়ে খুব খুশি হয়েছিল। ও খুব খুশি হয়েছিল রাধারানীর ছবি দেখে। কিন্তু একটা কষ্টের বিষয় হলো আমি এখান থেকে প্রসাদ দিতে পারিনি। যাই হোক, তারপরে বছর যদি রাধারানী আমাকে ডাকে আবার, তো অবশ্যই যাব এবং প্রসাদ নেব। কিন্তু এত মানুষের সমাহার দেখে আমার মনটা একদম ভরে গেল। আর কয়েকজনের সাথে দেখা করলাম, কথা বললাম এবং একটু মেলা ঘুরলাম, কিন্তু মেলাটার ক্লিপটা নিতে না ভুলে গেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। আমার যদি ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান যাতে আসে এর জন্য বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার সকলকে।